স্ক্রিন দেখতে পাচ্ছি সবাই। জি জি ম্যাম। আচ্ছা, আমরা গত ক্লাসে ইলিপস শেষ করেছিলাম। ইলিপস প্রবলেম 3 প্রবলেম 4 কে আমরা শিখেছিলাম। তো দেখেন তো প্রবলেম 4 শিখেছিলাম কিনা। মিস প্রবলেম শেখা হয় নাই, আমরা জাস্ট ওই ফর্মুলা গুলো দেখেছিলাম আর ফর্মুলা কি। গুলো আর কি দেখছি। প্যারাবোলার পর্যন্ত করানো হয়েছিল। ও আচ্ছা, ইলিপসের আমরা কোনো প্রবলেম সলভ করিনি, তাই তো? জি ম্যাম, করে নেই। জি মিস, প্যাসিভ করিয়েছিলেন। এক্সাম্পল 2 প্যারাবোলার, এটা কি দেখেছিলাম? একটু দেখেন তো। না ম্যাম। আচ্ছা, এটাও যদি না করি, 1 নাম্বার প্রবলেম শিখেছিলাম হয়তো। ম্যাম ওই প্রবলেম শিখে বলতে আপনি খালি ওই সূত্রটা দেখাইছিলেন যে ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4ay বা ওই যে কনস্ট্যান্ট আসে যে ওইটা দেখাইছিলেন। আচ্ছা আচ্ছা, আমরা কোনো প্রবলেম ওইভাবে সলভ করিনি, তাই তো? জি মিস। আর তিনটারই ফর্মুলা শিখেছিলাম, তাই তো? জি। এবং আপনাদেরকে দেখে আসতে বলেছিলাম, আপনারা কি ফর্মুলাগুলো সব দেখে এসেছেন? জি ম্যাম দেখছি। আচ্ছা, তাহলে আসেন আমরা প্রবলেম গুলো দেখা শুরু করি। আচ্ছা, এখন দেখেন 1 নাম্বার প্রবলেমে এক্স স্কোয়ার ইকুয়াল টু 12ay। তাহলে এই ইকুয়েশনটা থেকে এক্সিস অফ সিমেট্রি কোনটা হবে বলেন তো? এর ইকুয়েশন দেখে আমরা কি চিন্তা করতে পারি, এক্সিস অফ সিমেট্রি কোনটা হবে? ওয়াই। ওয়াই হবে মিস। এক্সিস অফ সিমেট্রি ওয়াই। কারণ যে 4টা স্ট্যান্ডার্ড ইকুয়েশন আমরা দেখেছিলাম সেখান থেকে দেখতে পেয়েছি আমাদের যদি ওয়াই স্কোয়ার থাকে তাহলে এক্সিস অফ সিমেট্রি এক্স, অর্থাৎ এক্স এর উভয় পাশে সেম পার্ট আছে। আর এক্স স্কোয়ার থাকলে আর এই পাশে শুধু ওয়াই থাকলে এক্সিস অফ সিমেট্রি হচ্ছে ওয়াই, অর্থাৎ ওয়াই এক্সিস এর দুই পাশেই সেম পার্ট আছে। আর যদি সামনে নেগেটিভ সাইন থাকে তাহলে সেটা নেগেটিভ এক্স বা ওয়াই এক্সিসে, আর পজিটিভ সাইন থাকলে সেটা পজিটিভ এক্স বা ওয়াই এক্সিসে। আর এক্সিস অফ সিমেট্রি যদি এক্স হয় তাহলে ফোকাসটা এক্স এক্সিস এর উপর থাকবে, আর এক্সিস অফ সিমেট্রি ওয়াই হলে ফোকাসটা থাকবে ওয়াই এক্সিস এর উপর। আর ডিরেক্ট্রিক্সটা এক্সিস অফ সিমেট্রি যদি এক্স হয় তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস পি হবে ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশন, আর এক্সিস অফ সিমেট্রি ওয়াই হলে ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশন হবে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস পি। বলেন তো ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশন কখন পজিটিভ হয় আর কখন নেগেটিভ হয়? এক্সিস অফ সিমেট্রি কখন পজিটিভ কখন নেগেটিভ? যদি সরি, সাইডে থাকে তখন সরি, উল্টা করে ফেলছি। ফোকাস পজিটিভ দিকে থাকলে ডিরেক্ট্রিক্স নেগেটিভ, কারণ ফোকাস এবং ডিরেক্ট্রিক্স ভার্টেক্স এর উল্টো দিকে থাকে। জি মিস। ডিরেক্ট্রিক্স এবং ফোকাস ভার্টেক্স থেকে দুই পাশে থাকবে এবং ভার্টেক্স থেকে তার দূরত্বটা সেম হবে, এটাই। এগুলো আশা করি আমাদের মনে আছে। আর এক্সিস অফ সিমেট্রি যদি এক্স হয় তাহলে ফোকাসের কোঅর্ডিনেট কেমন হবে একজন বলেন তো? কেমন হবে? প্যারালাল। এক্স এক্সিস এর সাপেক্ষে যদি সিমেট্রিক হয় তাহলে ফোকাস থাকবে এক্স এক্সিস এর উপরে, তাহলে তার কোঅর্ডিনেট হবে প্লাস মাইনাস পি কমা 0। আর যদি এক্সিস অফ সিমেট্রি ওয়াই হয় তাহলে এই ফোকাস থাকবে ওয়াই এক্সিস এর উপর, তখন আমরা কি লিখবো? 0 আগে লিখবো, এর পরে আমরা লিখবো প্লাস মাইনাস পি। মনে পি। থাকবে এগুলো? জি আমি তো মিস। ফর্মুলাগুলো শিখে আসতে বলেছিলাম সবাইকে। আচ্ছা,
এবার আসে, এখানে প্রশ্নে বলা হয়েছে স্কেচ দ্য গ্রাফ অফ দ্য প্যারাবোলা। প্যারাবোলাটা ড্র করতে হবে এবং সাথে ফোকাস এবং ডিরেক্ট্রিক্স বের করতে হবে। তো ইকুয়েশন থেকে আমরা কি বলতে পারি? প্যারাবোলাটা কোন এক্সিসের সাপেক্ষে সিমেট্রিক? ওয়াই এক্সিস এর সাপেক্ষে। ওয়াই এক্সিসের সাথে। তাহলে আবার গ্রাফটা হবে এরকম। যেহেতু এখানে পজিটিভ আছে, যদি নেগেটিভ থাকতো তাহলে সেটা উল্টো দিকে চলে যেত। এটুকু তো সবাই ড্র করতে পারি, সমস্যা হবে না। এবার আসেন ফোকাস এবং ডিরেক্ট্রিক্স। এক্সিস অফ সিমেট্রি যদি ওয়াই হয় তাহলে ফোকাসের কোঅর্ডিনেট কি হবে? 0। এক্সিস অফ সিমেট্রি ওয়াই হলে ফোকাসটা থাকবে ওয়াই এক্সিস এর উপর, আর ওয়াই এক্সিস এর উপর এক্স এর ভ্যালু 0, এই জন্য 0 0 প্লাস কমা মাইনাস। পি। এখন যেহেতু এটা পজিটিভ দিকে আছে তাহলে প্লাস মাইনাসে প্লাস থাকবে নাকি মাইনাস থাকবে? মাইনাস হবে ম্যাম, কারণ পজিটিভ দিকে আছে। পজিটিভ দিকে থাকলে ফোকাস পজিটিভ, ডিরেক্ট্রিক্স নেগেটিভ। জি মিস, মাইনাস হবে না? ফোকাস কোনটা আর ডিরেক্ট্রিক্স কোনটা? এটা ফোকাসের কোঅর্ডিনেট যেখানে আছে সেখানে কি ওয়াই পজিটিভ নাকি নেগেটিভ? সেখানে ওয়াই পজিটিভ। হ্যাঁ, তো তাহলে এখানে পি কি প্লাস হবে নাকি মাইনাস হবে? মাইনাস হবে। ক্লাস হবেন। হ্যাঁ প্লাস। পজিটিভ দিকে থাকলে মাইনাস কিভাবে হয়? সরি সরি ম্যাম। ফোকাস যদি পজিটিভ হয় তাহলে ডিরেক্ট্রিক্স থাকবে এই যে নেগেটিভ দিকে। হ্যাঁ এই ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশন তখন হবে ওয়াই ইকুয়াল টু মাইনাস পি। বুঝছি ম্যাম। উল্টা হবে কোনটা? ফোকাসের উল্টা হবে ডিরেক্ট্রিক্স। ফোকাস তো সোজাই থাকবে। বুঝতে পারছি এখন, গোলায় ফেলছিলাম। আচ্ছা, তাহলে এখন ফোকাসের কোঅর্ডিনেট হবে 0, প্লাস পি। আর ডিরেক্ট্রিক্স কি হবে? ফোকাস পজিটিভ হলে ডিরেক্ট্রিক্স হবে নেগেটিভ। তাহলে সেটা যেহেতু ওয়াই এক্সিস অফ সিমেট্রি, তাহলে এটা হবে ওয়াই ইকুয়াল টু মাইনাস পি। এ পর্যন্ত বুঝি সবাই? জি মিস। কারো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবো। আচ্ছা, এখন আমাদের বের করতে হবে কার ভ্যালু? কোন ভ্যালুটা বের করতে হবে আমাদের? এটা বের করতে হবে আর ফোকাস বের করতে হবে। হ্যাঁ, ডিরেক্ট্রিক্স আর ফোকাসে আমরা আমাদের ওয়াই তো জানি, তাহলে বের করতে হবে মেইনলি আমার দুটার জন্যই পি এর ভ্যালুটা, তাই না? তো জি মিস। পি এর ভ্যালুটা আমরা কিভাবে বের করতে পারি? আমাকে একটু সাজেশন দেন। 6 ইন্টু না আগে এখানে কি আছে? 3 হবে মিস, 4 ইন্টু 3 ওয়াই। এখানে 3 হবে। হ্যাঁ, এটা পি এর ভ্যালু আসবে 3, কারণ আমরা জানি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কি আসে? px, সরি এক্স 4p। হলো আচ্ছা, এটা 4py। তো জানি যে এক্স স্কোয়ার ইকুয়াল টু আসে 4px, তাহলে 4p ইকুয়াল টু কি আসবে আমাদের? 12। সেখান থেকে p ইকুয়াল টু কি পাবো? 3। p ইকুয়াল টু যদি 3 হয় তাহলে এই ফোকাসের কোঅর্ডিনেট কি হবে? 0,3, তাই না? জি মিস। আর ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশন কি হবে? y ইকুয়ালস টু মাইনাস y ইকুয়াল টু মাইনাস, মাইনাস 3। কারণ p এর ভ্যালু 3। তাহলে এটা হচ্ছে ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স। এই প্রবলেম সবাই বুঝি কিনা? জি মিস। আচ্ছা, তাহলে তার পরেরটা বি নাম্বার প্রবলেমটা একটু দেখে ফেলি আমরা। বি নাম্বার প্রবলেমে এক্সিস অফ সিমেট্রি কোনটা হবে? x সেটা পজিটিভ দিকে নাকি নেগেটিভ দিকে? নেগেটিভ। নেগেটিভ দিকে, কারণ আমরা পাবো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 8x। তাহলে সেক্ষেত্রে আমার ফোকাসের কোঅর্ডিনেট কি হবে? 4 প্লাস -4। -4, কিন্তু কোঅর্ডিনেটের বেলায় কি আমাকে এক্স পয়েন্ট ওয়াই পয়েন্ট লিখতে হয়? সেটা -4 কি এক্স এর ভ্যালু হবে না ওয়াই এর ভ্যালু হবে? কার ভ্যালু কিরকম হবে? এটা y এর ভ্যালু হবে মিস। এটা কি এক্স এক্সিস বরাবর সিমেট্রিক, তাহলে তার ফোকাস কোন এক্সিস এর উপর থাকবে? এক্স এক্সিস এর উপর না? তাহলে পি এর ভ্যালু কোনটা হয়? আপনাদেরকে যে ফর্মুলাগুলো আমি দেখে আসতে বলেছিলাম, কেউ তো মনে হয় খুলেও দেখেননি। স্ট্যান্ডার্ড গ্রাফে দেখেন
যখন আপনার এক্স এক্সিস নেগেটিভ তখন ফোকাসের কোঅর্ডিনেট কি আছে? -p,0 আর পি এর ভ্যালু কি আসবে? 4। তাহলে রেজাল্টটা কি হবে? -4,0। আর ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশন কি হবে তাহলে এখন বলেন? ডিরেক্ট্রিক্স এখানে হলে কেউ একজন বলেন ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশন কি হবে? x equals to 2 হবে। x is equal to 2। x is equal to, যেহেতু ফোকাস নেগেটিভ তাহলে ডিরেক্ট্রিক্স পজিটিভ হবে, আর x এক্সিস সিমেট্রিক বলে ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশন হবে x দিয়ে। তাহলে x ইকুয়াল টু p এর ভ্যালু 2, তাহলে ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশন হবে x ইকুয়াল টু 2। বি নাম্বারটা হোমওয়ার্ক। সামনের ক্লাসে যেহেতু আমাদের অফলাইন ক্লাস হবে ইনশাল্লাহ, তখন হোমওয়ার্কটা দেখাবেন সবাই। আচ্ছা, আগের প্রবলেমে কারো সমস্যা থাকলে জিজ্ঞেস করবেন। আচ্ছা, আগের প্রবলেমে তাহলে কারো সমস্যা নেই। এবার 2 নাম্বার ইকুয়েশনটা পড়েন সবাই, সরি 2 নাম্বার প্রবলেমটা সবাই পড়েন। এখানে কি বলা হয়েছে? আগে প্যারাবোলার ইকুয়েশন দেওয়া ছিল, সেখান থেকে ফোকাস এবং ডিরেক্ট্রিক্স বের করতে বলা ছিল। আর এখানে ফাইন্ড দা ইকুয়েশন অফ প্যারাবোলা, প্যারাবোলার ইকুয়েশনই বের করতে বলা হয়েছে। আর সেই বের করার জন্য কি কি বলা আছে? সেই ইকুয়েশনটা সিমেট্রিক কোন এক্সিসের সাপেক্ষে? ওয়াই এক্সিসের সাপেক্ষে। যদি কোনো প্যারাবোলার ইকুয়েশন ওয়াই এক্সিসের সাপেক্ষে সিমেট্রিক হয়, তার ইকুয়েশন কেমন হবে? x square equals to 4ay। 4ay বা py সেটা কি শুধু পজিটিভ হবে, নেগেটিভ হতে পারে না? এইটাও কি ওয়াই এক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক না, এই গ্রাফটাও? তাহলে কি হবে? এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু +-4py। ওয়াই এক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক হলে দুইটাই হতে পারে। এখন ওয়াই এক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক এবং ভার্টেক্স অরিজিন দিয়ে গেলে তার ইকুয়েশনটা এরকম হবে, সবাই জানি, এ পর্যন্ত জানি। কিন্তু এখান থেকে আমরা দুইটা ইকুয়েশন পাচ্ছি, দুইটাই তো আর রেজাল্ট হতে পারবে না, যে কোনো একটা রেজাল্ট হবে। তার জন্য আমাদেরকে কি করতে হবে? এই যে পয়েন্টটা আছে, দেখতে হবে যে এই পয়েন্টটা কোথায় আছে। এই পয়েন্টের দুইটাই কি পজিটিভ না? জি মিস। তো দুইটাই পজিটিভ কোন কোয়াড্রেন্টে থাকে? ফার্স্ট। কোয়াড্রেন্টে। তো এই যে নেগেটিভ গ্রাফ, এটা কি ফার্স্ট কোয়াড্রেন্ট দিয়ে যাবে? বলেন তো, নেগেটিভ গ্রাফটা কি ফার্স্ট কোয়াড্রেন্ট দিয়ে গেল? এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু -4py। না মিস, তাহলে আমার রেজাল্ট কোনটা হবে? ফার্স্টেরটা। ফার্স্ট এটা, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4py। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। এখন এখানে এক্স ওয়াই ভেরিয়েবল, 4 কনস্ট্যান্ট, আমাদের পি এর ভ্যালু দরকার আছে। জি মিস। তাহলে পি এর ভ্যালুটা আমরা কি করব? এই ইকুয়েশনে এইটাকে, এই 5 নাম্বার ইকুয়েশনে এক্স এর জায়গায় বসাবো 5, আর ওয়াই এর জায়গায় কি বসাবো? 2। 2। তাহলে এর পাশে হবে 5 স্কোয়ার, এর পাশে কি হবে? 8p হবে না এটা? জি মিস। 8p। তো সেখান থেকে ক্যালকুলেশন করলে আমার 4p এর ভ্যালু আসে 25/2, এবং ফাইনাল ইকুয়েশন আসবে এটা। এখন আপনারা প্রবলেমটা দেখেন, কারো কোথাও সমস্যা থাকলে জিজ্ঞেস করবেন। আচ্ছা, এই টাইপের প্রবলেম পরীক্ষায় আসলে আমরা সলভ করতে পারবো? জি মিস। তাহলে একটা হোমওয়ার্ক দিই, যেটা সিমেট্রিক অ্যাবাউট এক্স এক্সিস অ্যান্ড পাস করে 3, -1 পয়েন্ট দিয়ে সলভ করতে পারবেন সবাই? এটা সিমেট্রিক হয়েছে এক্স এক্সিস এর সাপেক্ষে, ভার্টেক্স অরিজিনে, আর পাসিং থ্রু দা পয়েন্ট 3, -1।
পারবো আশা করি সবাই, তাই না? জিএমএস। আচ্ছা, এটা হোমওয়ার্ক, সামনের ক্লাসে দেখাবেন। প্যারাবোলা থেকে আসলে সহজের মধ্যে বা জেনারেলি প্যারাবোলা থেকে এই দুই টাইপের প্রবলেমই আসে। এখন আমরা ইলিপসের প্রবলেমের দিকে চলে যাব। ইলিপসে কি কি ছিল, ইলিপসের ফর্মুলা গুলো আমাকে একটু বলেন তো। ইলিপস সম্পর্কে আমাকে একটু ধারণা দেন। দুইটা হইতে পারে মিস, একটা দুইটা ফোকাস মেজর থাকবে। এক্সিসের জন্য, একটা মাইনর এর। একটাই মেজর এক্সিস এক্স এক্সিস হয়, আর একটা মেজর এক্সিস ওয়াই এক্সিস হয়। আর যেদিকে বড় থাকে, যেদিকে ভ্যালুটা বড় বড় থাকে সেটা হচ্ছে মেজর এক্সিস। তো এক্স বরাবর যদি বড় থাকে তাহলে এক্স মেজর এক্সিস, তখন এক্স এর নিচে এ হয়। আর ওয়াই বরাবর যদি সেটা লম্বাটে থাকে তাহলে ওয়াই এর নিচে এ হবে। আর এখানে কি থাকে, ফোকাস থাকে। ফোকাসের কোঅর্ডিনেট এক্স এক্সিস যদি মেজর এক্সিস হয় তাহলে ফোকাসের কোঅর্ডিনেট হচ্ছে +-c, 0। আর যদি মেজর এক্সিস ওয়াই এক্সিস হয় তাহলে ফোকাসের কোঅর্ডিনেট 0, +-c। এখন বলেন ভার্টেক্সের কোঅর্ডিনেট কি হবে প্রথম গ্রাফটার ক্ষেত্রে? +-a। +-a, তারপর কি কোঅর্ডিনেটে কি একটা পয়েন্ট হয় নাকি দুইটা হয়? দুইটা হয় মিস, +-a, 0। 0। আর দ্বিতীয় গ্রাফটার ক্ষেত্রে? 0, +-a। এটুকু সবার মনে থাকবে। আর এখন বলেন ফোকাস ক্যালকুলেট করার জন্য সি এর ভ্যালু আমরা কিভাবে বের করি? রুট রুট ওভার ওভার বি স্কয়ার এ ডিভাইডেড বাই এ স্কোয়ার স্কয়ার। মাইনাস বি স্কোয়ার। এখন যদি এ বি আপনি চেঞ্জ করতে চান তাহলে যেটা বড় সেটার স্কোয়ার মাইনাস যেটা ছোট তার স্কোয়ার। এবার আসেন আমরা প্রবলেম সলভ করি। এক্সাম্পল 3 দেখেন। এক্সাম্পল 3 তে যে ইকুয়েশনটা আছে এটা সবাই দেখতে পাচ্ছি। জি মিস। এই ইকুয়েশনটা দেখে বলেন তো এর মেজর এক্সিস কোন এক্সিস বরাবর? ওয়াই। ওয়াই এক্সিস বরাবর। কেন ওয়াই এক্সিস বরাবর? কারণ ওয়াই এর নিচে বড়। যেটা আছে সে বড়। তাহলে আমার ইলিপসটা সবাই ড্র করতে পারবো ওয়াই এক্সিস বরাবর। এখন যেখানে ইন্টারসেক্ট করবে সেই পয়েন্টটাকে কি বলা হয়? এই যে এক্সিস কে যেখানে যেখানে ইন্টারসেক্ট করলে পয়েন্টগুলোকে কি বলা হয়? ভার্টেক্স। ভার্টেক্স। তাহলে এখন আমাকে ভার্টেক্সের কোঅর্ডিনেট বের করতে হবে না? জি মিস। তো ভার্টেক্সের কোঅর্ডিনেট কি হবে একজন বলেন তো। +-4। প্লাস করবো 4। 0, +-4। কোঅর্ডিনেট সবসময় এভাবে বলতে হয়। এটা কি ওয়াই অ্যাক্সিস? আচ্ছা, জি এটা মিস। ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিস এর উপর এক্স এর ভ্যালু 0, তাহলে কোঅর্ডিনেট হবে একটা হচ্ছে +4, 0 আর একটা হবে -4, 0। এটা হচ্ছে ভার্টেক্স। এখানে শুধু তাহলে আপনারা প্রথমে চিন্তা করে নেবেন কোন এক্সিস বরাবর তার মেজর এক্সিস আছে, এরপর ভার্টেক্স এর কোঅর্ডিনেট বের করে নেবেন। তাহলে ভার্টেক্স এর কোঅর্ডিনেট বের করে নেওয়ার পর আপনারা কি ইলিপসটা ড্র করতে পারবেন না? জি মিস। কারো কি সমস্যা আছে এখানে? থাকার কথা না। কারো সমস্যা থাকলে চ্যাটে লিখে দিবেন বা জিজ্ঞেস করবেন। আচ্ছা, এবার আসেন, এটা ছিল স্কেচ দ্য গ্রাফ অফ ইলিপস। এরপর বলেছে শোয়িং দা ফোকি অফ ইস। এখন এখানে কিন্তু পরীক্ষায় আমি শুধু ফোকি বের করতে বলবো না, একই সাথে ভার্টেক্সও চাইবো। যদি ভার্টেক্স ফাইন্ড আউট করতে বলে করতে পারবো সবাই? জি ওয়াই মিস। যদি মেজর এক্সিস হয় তাহলে ভার্টেক্স হবে 0, +-a। সেটাই আমরা a এর ভ্যালু যেহেতু 4 সেটা বসিয়ে দিব। এখানে বলা আছে a = 4, তাহলে +-4, 0। এবার আসেন ফোকাস। ফোকাস বের করার জন্য কি লাগবে বলেন তো একজন। সি লাগবে। কি আর ভ্যালু লাগবে? তো সি এর ভ্যালু আমরা কিভাবে ফাইন্ড আউট করি?
এর ভ্যালু ম্যাম রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি বি স্কোয়ার। স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। কোথাও কি ডিভাইডেড ছিল? না ম্যাম মিস। আসলে আমি এটার কথা বলতেছি না। আচ্ছা সি তো এইটাই, সি তো আর কোথাও নেই। আপনি যদি ফোকাস বের করেন ইলিপসের, তাহলে রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হাইপারবোলার করলে খালি প্লাস হয়ে যাবে, এখানে তো বাই এ স্কোয়ার কোনো অপশন নেই। আচ্ছা যাই হোক, তো আমরা জানি এ এর ভ্যালু 4, বি এর ভ্যালু এখান থেকে দেখতে পাচ্ছি 3। তো এ স্কোয়ার ইকুয়াল টু 16 মাইনাস 3 ইকুয়াল টু রুট 7 হচ্ছে আমাদের সি এর ভ্যালু। এখন বলেন তো ফোকাসের কোঅর্ডিনেট কি হবে? সি এর ভ্যালু রুট 7, তাহলে কোঅর্ডিনেট কি হবে? 0, প্লাস মাইনাস √7। 0, প্লাস মাইনাস রুট 7, সেটাই দেওয়া আছে। 0, প্লাস রুট 7, 0, মাইনাস রুট 7, এটা হচ্ছে ফোকাসের কোঅর্ডিনেট। এখন এই প্রবলেম বুঝি নাই কে কে? যারা বুঝি নাই তারা প্রশ্ন করব, কোনো কনসেপ্টের সমস্যা থাকলে সেটাও জিজ্ঞেস করব বা চ্যাট বক্সে লিখে দিব। ম্যাডাম এহসান কিছুই বুঝে নাই। কে কিছুই বোঝে নাই? কোথায় কিছু বোঝেন নাই? যিনি প্রশ্ন করলেন কোথায় বোঝেন নাই সেটা আমি বুঝি নাই, আবার একবার জিজ্ঞেস করেন। আর কেউ যদি বলেন কিছুই বুঝি নাই, তাহলে আমি বলবো আপনার মনোযোগ এইদিকে কম আছে। আপনি একটা টপিক, একটা লাইন, একটা কনসেপ্ট না বুঝতে পারেন, কিছুই বোঝেন নাই অর্থ হচ্ছে মনোযোগ দেন নাই। তারপরও যেহেতু বলছেন কিছুই বোঝেন নাই, আমি আর একবার বোঝানোর চেষ্টা করতেছি, এবার একটু মনোযোগ দিয়ে শুনেন। দেখেন, প্রথমেই ইলিপসের ইকুয়েশন দেওয়া থাকলে আমরা চিন্তা করব নিচের ডিনোমিনেটর কার বড়, এক্স এর নাকি ওয়াই এর? যার বড় হবে সে মেজর এক্সিস। এরপর ওয়াই যেহেতু বড়, তাহলে ওয়াই মেজর এক্সিস। ওয়াই যদি মেজর এক্সিস হয়, তাহলে আমরা জানি যে ইলিপসের ক্ষেত্রে ভার্টেক্স এবং ফোকাস উভয়ই মেজর এক্সিস এর উপর থাকে। তাহলে আমার ফোকাস এবং ভার্টেক্স দুটোই ওয়াই এক্সিস এর উপরেই, এই যে ওয়াই এক্সিস বরাবর, এটা ফোকাস, এটা ভার্টেক্স, দুটোই ওয়াই এক্সিস এর উপর থাকবে। আর আমরা জানি ওয়াই এক্সিসে এক্স এর ভ্যালু 0 হয়। তো এখান থেকে আমরা ভার্টেক্স এর কোঅর্ডিনেট কি জানি? 0, প্লাস মাইনাস পি এ, সরি পি না, এখানে এ, 0, প্লাস মাইনাস এ। তো এখান থেকে আমরা এর ভ্যালু ফাইন্ড আউট করে দেখতে পাচ্ছি এ স্কোয়ার ইকুয়াল টু, যেহেতু 16, এ স্কোয়ার ইকুয়াল টু 16 হলে এ ইকুয়াল টু আসবে 4। তাহলে আমাদের ভার্টেক্স এর কোঅর্ডিনেট হবে 0, প্লাস মাইনাস 4। তাহলে একটা পজিটিভ 4 আর একটা নেগেটিভ 4, এবং ভার্টেক্স দিয়ে আমার ইলিপসটা পাস করে যাবে। এটা চিন্তা করে আমি সেই 0, প্লাস মাইনাস 4 পয়েন্ট দিয়ে পাস করিয়ে একটা ইলিপস ড্র করব। এরপর আসলো ফোয়িং দ্য ফোকাস অ্যান্ড ভার্টেক্স। এখানে শুধু ফোকাস আছে, পরীক্ষায় ভার্টেক্সও আসবে। ফোকাস অ্যান্ড ভার্টেক্স অফ ইজ, তখন আমরা কি করব? আমরা জানি যে ভার্টেক্স এর কোঅর্ডিনেট হচ্ছে প্লাস মাইনাস, সরি 0, প্লাস মাইনাস এ। তাহলে আমাদের ভার্টেক্স এর কোঅর্ডিনেট কি হবে? আমরা যদি ভার্টেক্স কে ভি দিয়ে ডিনোট করি, তাহলে তার কোঅর্ডিনেট হবে 0, এখান থেকে এ এর ভ্যালু আমরা দেখতে পাচ্ছি 4, তাহলে ভার্টেক্স এর কোঅর্ডিনেট হবে প্লাস মাইনাস 4। এটা হচ্ছে আমাদের ভার্টেক্স এর কোঅর্ডিনেট। এরপর আসলাম ফোকাস। আমরা জানি যদি এক্সিস অফ সিমেট্রি ওয়াই এক্সিস বরাবর হয়, তাহলে তার ফোকাসটাও থাকবে ওয়াই এক্সিস এর উপর। আর ফোকাস ওয়াই এক্সিস এর উপর থাকা মানে তার এক্স এর ভ্যালু 0, তাহলে কোঅর্ডিনেট হবে 0, প্লাস মাইনাস সি। আর এই ফর্মুলা ব্যবহার করে এ এবং বি এর ভ্যালু বসিয়ে আমরা সি এর ভ্যালু দেখতে পাচ্ছি √7। তাহলে 0, প্লাস √7 এবং 0, মাইনাস √7, এই দুটো হচ্ছে এই দুইটা ফোকাসের কোঅর্ডিনেট। এখন বুঝি কিনা সবাই? কারো কোথাও প্রশ্ন থাকলে জিজ্ঞেস করব, কোনো স্টেপ না বুঝলে জিজ্ঞেস করব।
আচ্ছা, যদি পুরোটা বুঝে থাকি তাহলে এখন আসেন বি নাম্বার প্রবলেমে। আমাকে একজন বলেন তো বি এর ক্ষেত্রে এক্সিস অফ সিমেট্রি কোনটা হবে? এক্স হবে মিস। এক্স হবে, কারণ আমরা এই পুরো ইকুয়েশনটাকে আমার আমার ফর্মুলা অনুযায়ী অবশ্যই রাইট সাইডে 1 থাকতে হবে। তো 1 নিয়ে আসার জন্য পুরো ইকুয়েশনকে যদি আমি 4 দিয়ে ডিভাইড করি তাহলে আমার আসে এক্স স্কোয়ার বাই 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই 2। যেহেতু এক্স স্কোয়ারের ডিনোমিনেটর বড় হয়ে যাচ্ছে তাহলে এক্সটা হচ্ছে আমার মেজর এক্সিস। এক্স যদি মেজর এক্সিস হয় তাহলে ফোকাস এবং ভার্টেক্স এর কোঅর্ডিনেট কি হবে সেটা আমাকে একটু বলেন। ভার্টেক্স হবে মিস +-2, 0। হ্যাঁ, আর +-2, 0, বা এখান থেকে আপনি এ কমা +-a, 0 এটা বললেই হবে। আর +-c, 0 হচ্ছে আমাদের ফোকাস। তাহলে এক্স এক্সিস হলে +-a, 0 হচ্ছে আমাদের ভার্টেক্স, আর +-c, 0 হবে আমাদের ফোকাস। তো তার জন্য আমাদের এ এর ভ্যালু আমরা জানি, a² = 4 আছে, তাহলে এ এর ভ্যালু হবে 2। তাহলে ভার্টেক্স হবে +-2, 0। একইভাবে যদি আমরা সি এর ভ্যালু বের করি তাহলে সেটা দেখতে পাচ্ছি √2। তাহলে সি এর কমা হবে কোঅর্ডিনেট হবে +-√2, 0। এটা সবাই বোঝার কথা। তারপরও বাকি যেটা থাকলো সেই অংশের জন্য এটা আপনাদের হোমওয়ার্ক। 3 নাম্বার বুঝতে কারো কোথাও অসুবিধা থাকলে প্রশ্ন করবো, না হলে আমরা 4 নাম্বারে চলে যাব। আচ্ছা, ধরে নিচ্ছি কোনো প্রবলেম নেই কারো। এবার আসেন আগের প্রবলেমটার সাথে প্রবলেম 3 এর সাথে 4 এর ডিফারেন্সটা কি, কেউ একজন আমাকে বলেন তো। ম্যাম সেম জিনিসই, খালি প্লাস মাইনাস, মাঝখানে মাইনাস হবে, আর আগেরটাতে প্লাস ইউজ করছিলাম। ও সরি, না আমি অন্যটা। আপনি এটাতে ফোকাস আর ভার্টেক্সটা মেবি দিয়ে দিছে, আমাদের ইকুয়েশনটা বের করতে হাইপার হবে। বলে মনে হ্যাঁ, হয়। আগের প্রবলেমে ইকুয়েশন দেওয়া ছিল, আমরা ফোকাস এবং ভার্টেক্স ফাইন্ড আউট করেছি। এখন আমাদের ফাইন্ড করতে বলেছে ইকুয়েশন অফ ইলিপস, যেখানে দেওয়া আছে ফোকাস, আর একটা কথা বলা আছে মেজর এক্সিস উইথ ইন পয়েন্টস। এবং আমরা কি জানি, ইলিপসের মেজর এক্সিস যেখানে এক্সিস কে ইন্টারসেক্ট করে সেই পয়েন্টকে আমরা কি বলি? মেজর এক্সিস যেখানে ইন্টারসেক্ট করে সেই পয়েন্টটাকে আমরা ভার্টেক্স ভার্টেক্স। তাহলে মেজর এক্সিস এর ইন পয়েন্ট এটা কি আছে? 0, +-4। ভার্টেক্স দেওয়া আছে। তাহলে আবার ফোকাস এবং ভার্টেক্স দেওয়া আছে। এখান থেকে যে ফোকাস এবং ভার্টেক্স দেওয়া আছে সেটা কি সবাই প্রশ্ন দেখে বুঝতে পারি? জি মিস। আচ্ছা, তো এখন ফোকাস এবং ভার্টেক্স এর কোঅর্ডিনেট দেখে আমাকে বলেন তো এই ইলিপসের এক্সিস অফ সিমেট্রি কোনটা হবে? ওয়াই। ওয়াই হবে, কারণ ফোকাসও ওয়াই অ্যাক্সিসে, ভার্টেক্সও ওয়াই অ্যাক্সিসে। তাহলে এক্সিস অফ সিমেট্রি হবে ওয়াই। তাহলে ওয়াই স্কোয়ারের নিচে থাকবে এ স্কোয়ার। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইকুয়েশন। এখন এই স্ট্যান্ডার্ড ইকুয়েশনে আননোন কি কি আছে দেখে বলেন তো। এক্স ওয়াই ভেরিয়েবল, 1 কনস্ট্যান্ট। তাহলে আননোন কোনটা কোনটা? আননোন বি। এ এবং বি। তো এ আর বি ফাইন্ড আউট করতে গেলে মেজর এক্সিস এর কোঅর্ডিনেট স্ট্যান্ডার্ড ফর্মে আমরা কি শিখেছিলাম? 0, বলেন একজন। ভার্টেক্স এর কোঅর্ডিনেট। এই ফর্মুলাগুলো যেন এর পরের ক্লাসে সবার মুখস্থ থাকে। স্ট্যান্ডার্ড ফর্মে যখন আমার মেজর এক্সিস ওয়াই হবে তখন ভার্টেক্স এর কোঅর্ডিনেট হবে 0, +-a। আর ফোকাসের কোঅর্ডিনেট কি হয় একজন বলেন? 0, +-c। 0,
প্লাস মাইনাস সি। তাহলে এখন এই ভার্টেক্স এর সাথে আমার গিভেন ভার্টেক্স কি আছে, 0, +-4। এর যদি কম্পেয়ার করি তাহলে এ এর ভ্যালু কি আসে, আর এই ফোকাসের সাথে যদি গিভেন ফোকাসের কম্পেয়ার করি তাহলে সি এর ভ্যালু কি আসে, বলেন তো। এই 0, +-a এর সাথে ভার্টেক্স কে কম্পেয়ার করলে আমরা পাচ্ছি a এর ভ্যালু 4, আর 0, +-c এর সাথে ফোকাস কে কম্পেয়ার করে আমরা সি এর ভ্যালু পাচ্ছি 2। 2। এরপর আমরা সি এর যে ইকুয়েশন জানি, c = √a² - b²। এটাকে যদি আমি স্কোয়ার করে দিই তাহলে সেটা কি হবে, c² = a² - b²। সেখান থেকে আমি a এর ভ্যালু জানি আর সি এর ভ্যালু জানি। এখান থেকে a এর ভ্যালু 4, c এর ভ্যালু 2, তো a এর ভ্যালু 4, c এর ভ্যালু 2 বসিয়ে দিলে ক্যালকুলেট করে পাচ্ছি b² এর ভ্যালু 12। তো b² এর ভ্যালু 12, a² এর ভ্যালু 16 বসিয়ে আমি রেজাল্টটা পেয়ে গিয়েছি, which is the required equation of ellipse। এখন আমরা কোথায় বুঝতে পারিনি সেটা একটু আমাকে জানাবেন, চ্যাট বক্সে লিখে দিবেন বা প্রশ্ন জিজ্ঞেস করবেন। এটা বুঝি সবাই? আচ্ছা, ধরে নিচ্ছি বুঝি সবাই, তাহলে এই টাইপের প্রবলেম হোমওয়ার্ক দিলে আমরা সলভ করতে পারবো। জি মিস। যদি একটা পয়েন্ট থাকে +-2,0, 2 এর আগে প্লাস মাইনাস আছে, এটা যদি ফোকাস হয়, আর ভার্টেক্স যদি হয় +-5,0, তাহলে সেই ইলিপসের ইকুয়েশন আমরা বের করতে পারবো। জি মিস। ভার্টেক্স হচ্ছে +-5,0, ফোকাস হচ্ছে +-2,0। এটা হলে ইলিপসের ইকুয়েশন আমরা ফাইন্ড আউট করতে পারবো কিনা। জি মিস। তাহলে এই প্রবলেমটা হোমওয়ার্ক, সামনের ক্লাসে আমরা অফলাইন ক্লাসে কিন্তু হোমওয়ার্ক গুলো চেক করব, সবাই হোমওয়ার্ক সলভ করে নিয়ে আসবেন। ভার্টেক্স এর ভ্যালু আছে +-5,0 আর ফোকাসের আছে +-2,0। কারো কোথাও কনফিউশন থাকলে, কোনো স্টেপ বুঝতে না পারলে, এক স্টেপ থেকে আরেক স্টেপ কিভাবে আসলো এগুলো বুঝতে না পারলে আমাকে প্রশ্ন করবেন বা চ্যাট বক্সে লিখে দিবেন। আচ্ছা, ইলিপস থেকেও আমরা এই দুই ধরনের প্রবলেম করব, ইলিপস, হাইপারবোলা, প্যারাবোলা। অ্যাকচুয়ালি এই তিনটা জিনিস থেকে আমরা 6টা প্রবলেম করব। প্রথম টাইপের প্রবলেমে এই তিনটার ইকুয়েশন দেওয়া থাকবে, সেখান থেকে ডিরেক্ট্রিক্স বা ফোকাস অথবা ফোকাস বা ভার্টেক্স বের করতে বলবে। আর হাইপারবোলার ক্ষেত্রে ফোকাস, ভার্টেক্স এবং অ্যাসিম্পটোট বের করতে বলবে। আর পরের প্রবলেমে দেওয়া থাকবে এই তথ্যগুলো, সেখান থেকে আমার প্যারাবোলা, হাইপারবোলা অথবা ইলিপসের ইকুয়েশনটা ফাইন্ড আউট করতে হবে। এই দুই টাইপের প্রবলেমই আমরা তিনটার ক্ষেত্রেই সলভ করব। এই পর্যন্ত প্যারাবোলা এবং ইলিপসের প্রবলেম সবাই বুঝি? জি মিস। কারো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করব। 1 মিনিট সময় দিচ্ছি, কারো কোথাও কনফিউশন থাকলে, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবেন।
আচ্ছা, মনে হচ্ছে কারো প্রশ্ন নেই, তাহলে আমরা হাইপারবোলায় চলে যাব। তো হাইপারবোলার ক্ষেত্রে আমাদের কি কি আছে? দুই টাইপের ইকুয়েশন হয়। যখন আমার এক্ষেত্রেও এই এক্সিসটাকে, যে এক্সিসটাকে কার্ভগুলো ইন্টারসেক্ট করে, ওই এক্সিসকে কোন এক্সিস বলে? কেউ একজন বলেন। মেজর। মেজর এক্সিস, মাইনর এক্সিস, ইলিপসে। আপনাকে এখন আমি যে গ্রাফটা দেখাচ্ছি এটা হাইপারবোলার গ্রাফ। হাইপারবোলা যে এক্সিসকে ইন্টারসেক্ট করে সেই সেম এক্সিসের উপর হাইপারবোলার ফোকাস থাকে। এই জন্য হাইপারবোলার এই এক্সিসকে বলা হয় ফোকাল এক্সিস। এই এক্সিসটাকে বলা হবে ফোকাল এক্সিস। আর যে এক্সিসে আপনার কোনো ফোকাস নেই বা কার্ভগুলো ইন্টারসেক্ট করে না, সেই এক্সিসকে বলা হয়ে থাকে কনজুগেট এক্সিস। তাহলে যে এক্সিসের উপর আমার ফোকাস আছে বা এই কার্ভটা ইন্টারসেক্ট করে যায় সেটা হচ্ছে ফোকাল এক্সিস। আর যে এক্সিসের সাথে কার্ভের কোনো রিলেশন নেই সেই এক্সিসটাকে বলা হবে কনজুগেট এক্সিস। আর হাইপারবোলার ক্ষেত্রে আমাদেরকে ফাইন্ড আউট করতে হয় কি কি, বলেন একজন। হাইপারবোলার ক্ষেত্রে হাইপারবোলার ক্ষেত্রে আমরা মেইনলি ফাইন্ড আউট করব প্রথমে ফোকাস। ফোকাসের কোঅর্ডিনেটের জন্য সি ইকুয়াল টু আমরা কোনটা ব্যবহার করব? হাইপারবোলার জন্য সি এর ভ্যালু কি হয়? √a² প্লাস b²। আর যদি আমার ফোকাল এক্সিস এক্স এক্সিস হয় সেক্ষেত্রে এক্স এক্সিসটা পজিটিভ হবে আর ওয়াইটা নেগেটিভ হবে। এখানে এ বা বি কোনটা বড় বা কোনটা ছোট এটা কোনো গুরুত্ব বহন করে না। কোনটা পজিটিভ, যেটা পজিটিভ সেটা আমার ফোকাল এক্সিস, এবং যেটা নেগেটিভ সেটা আমার কনজুগেট এক্সিস হবে। সেকেন্ড প্রবলেমটার ক্ষেত্রে যেহেতু এক্স এক্সিসটা নেগেটিভ, এই জন্য এক্স হচ্ছে আমাদের কনজুগেট এক্সিস এবং আমাদের ফোকাসটা ওয়াই এক্সিস এর উপরেই থাকবে। তো ইকুয়েশন দেখে আমরা বুঝবো যে এক্স যদি পজিটিভ হয় তাহলে ফোকাসের কোঅর্ডিনেট হবে +-c,0, অর্থাৎ এক্স এক্সিস এর উপরে। আর যদি ফোকাল এক্সিস ওয়াই এক্সিস হয় তাহলে আমাদের ফোকাসের কোঅর্ডিনেট হবে 0, +-c। মনে থাকবে এগুলো আমাদের। ভার্টেক্স এর ক্ষেত্রেও সেম জিনিস। যদি আমার ফোকাল এক্সিস এক্স হয়, ভার্টেক্সটা এক্স এক্সিসে থাকবে, এই জন্য কোঅর্ডিনেট হবে +-a,0। আর যদি সেকেন্ড টাইপের হয় অর্থাৎ ওয়াই এক্সিস এর উপর থাকে তাহলে 0, +-a। লাস্ট যে জিনিসটা আছে সেটা হচ্ছে অ্যাসিম্পটোটের ইকুয়েশন। এটা সবচাইতে গুরুত্বপূর্ণ। অ্যাসিম্পটোটের ইকুয়েশন একটা হবে +-b/a ইন্টু এক্স, আর একটা হবে +-a/b ইন্টু এক্স। হাইপারবোলার ক্ষেত্রে সবসময় লেফট সাইডে, অ্যাসিম্পটোটের ইকুয়েশনের ক্ষেত্রে লেফট সাইডে ওয়াই, রাইট সাইডে এক্স থাকবে। আর এখানে যদি আমার ফোকাল এক্সিসটা এক্স হয় তাহলে হবে b/a, আর যদি ফোকাল এক্সিসটা ওয়াই হয় তাহলে হবে a/b, আর সামনে তো প্লাস মাইনাস থাকবেই সবসময়। কনসেপ্ট গুলো বুঝেছি সবাই? গত ক্লাসেও বুঝিয়েছিলাম, আজকে আবার বোঝাইলাম, আপনাদের দেখে আসার কথা ছিল। এখানে আর কারো প্রশ্ন আছে কিনা? জানি না আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, কথা কি শোনা যায়? জি মিস। আচ্ছা, তাহলে ধরে নিলাম বুঝতে পেরেছেন যেহেতু প্রশ্ন করছেন না। এবার আসেন প্রবলেম সলভিং। এখান থেকে দেখে নেবেন অ্যাসিম্পটোটের ইকুয়েশন y ইকুয়াল টু +-b/a ইন্টু এক্স যখন ফোকাল এক্সিসটা এক্স হবে। এবার আসেন প্রবলেম নাম্বার 5। প্রবলেম 5 এর এ নাম্বার প্রবলেম থেকে বলেন তো এখানকার ফোকাল এক্সিস কোনটা, কনজুগেট এক্সিস কোনটা? ফোকাল এক্স আর কনজুগেটেড ওয়াই।
হ্যাঁ, যেহেতু এক্সটা পজিটিভ তাহলে ফোকাল এক্সিস হবে এক্স। এখানে নিচে কে বড় কে ছোট এটার উপর কিছুই নির্ভর করে না। এখানে এ এর ভ্যালু তাহলে কি আছে, কেউ একজন বলেন। +-2। +-2, কারণ ফোকাল এক্সিস এর নিচে যেটা থাকবে সেটাই এ, এবং সেটা আমাদেরকে দিবে ভার্টেক্স এর কোঅর্ডিনেট। যেহেতু আমাদের ফোকাল এক্সিসটা আছে এই যে এখান থেকে a²= 4, b²= 9, তাহলে আমাদের ফোকাল এক্সিস এর কোঅর্ডিনেট কি হবে, a=2 হলে ফোকাল এক্সিস এর কোঅর্ডিনেট কেমন হবে বলেন একজন। যেহেতু এক্স এক্সিস এর উপরে তাহলে y 0 হবে, +-2, 0 হচ্ছে ফোকাল এক্সিস। +-2, 0 হচ্ছে আমাদের ভার্টেক্স এর কোঅর্ডিনেট। এবার আসেন ফোকাসের কোঅর্ডিনেট। ফোকাসের কোঅর্ডিনেটের জন্য আমাদের প্রথমে কি লাগে, সি লাগে একটা। জি সি মিস। দিয়ে আমরা কিভাবে ফাইন্ড আউট করবো একজন বলেন তো। √a² + b²। √a² + b², তাহলে a² এর ভ্যালু 4, b² এর ভ্যালু 9, সি এর ভ্যালু √13। সি √13 হলে ফোকাসের কোঅর্ডিনেট কি হবে, ফোকাসটা কোন এক্সিসের উপর থাকবে, এক্স এক্সিসে থাকবে। এক্স প্লাস এক্সিসে, মাইনাস √13, 0। √13, 0 যেটা এখানে লেখা আছে, এটা হচ্ছে আমাদের ফোকাসের কোঅর্ডিনেট। তো এখান থেকে আমাদের বের করতে বলা আছে ভার্টিসেস, ফোকাস এবং অ্যাসিম্পটটস। আমরা ভার্টিসেস এবং ফোকাস বের করলাম, এখন কোনটা বের করতে হবে, অ্যাসিম্পটট। তো যদি ফোকাল এক্সিস এক্স হয় তাহলে অ্যাসিম্পটটের ইকুয়েশন কি হয়, y = b/a × x। +-b/a × x। x একটা প্লাস হবে, এদিকটা প্লাস এদিকটা মাইনাস। মাইনাস। y = +-b এর ভ্যালু কি আছে 3 আর a এর ভ্যালু কি আছে 2, বসিয়ে দিলে এটা হচ্ছে ইকুয়েশন অফ অ্যাসিম্পটট, যার প্লাসটা গেছে এদিকে মাইনাসটা গেছে এদিকে। এখন এখানে আরো একটা প্রশ্ন আছে, স্কেচ দ্য গ্রাফ অফ হাইপারবোলা। স্কেচ করার জন্য আমরা প্রথমে চিন্তা করে নিব কোনটা ফোকাল এক্সিস, এক্স ফোকাল এক্সিস, তাহলে কার্ভটা এক্স এক্সিস কে ইন্টারসেক্ট করবে। দেন আমরা ভার্টিসেস এর কোঅর্ডিনেট বের করব, সেটা হচ্ছে +-2, 0। সো এই 2 +2 দিয়ে একটা যাবে, -2 দিয়ে একটা যাবে, আর তাদের এভাবে দুইটা অ্যাসিম্পটট চলে যাবে। এখন এই প্রবলেমে কোথায় সমস্যা, কোথায় কনফিউশন, কোথায় বুঝি না, এগুলো প্রশ্ন করেন। আচ্ছা, তার মানে এটা বুঝি সবাই। জি মিস। এখন আসেন বি নাম্বার প্রবলেমে। বি নাম্বার প্রবলেমের ক্ষেত্রে ফোকাল এক্সিস কোনটা, বি নাম্বার প্রবলেমে ফোকাল এক্সিস কোনটা, y কেউ একজন। ফোকাল এক্সিস হচ্ছে ওয়াই। ওয়াই যদি ফোকাল এক্সিস হয় তার ভার্টেক্স এর কোঅর্ডিনেট কি হবে, 0, +-1। হ্যাঁ, আর ফোকাসের কোঅর্ডিনেটও একইভাবে বের করে ফেলবেন। এখন বলেন অ্যাসিম্পটটের ইকুয়েশন তাহলে কি হবে, এটা হবে মিস y = +-a/b × x। +-a/b হবে, এখান থেকে a এর ভ্যালু এবং b এর ভ্যালু দুটাই সেম আছে, তাহলে y = +-x হয়ে যাবে। তো বি নাম্বার পারবো আশা করি সবাই, জি মিস। স্কেচ করতে পারবো। প্রথমেই থাকবে ওয়াই হচ্ছে তার ফোকাল এক্সিস, দেন ভার্টেক্স এর কোঅর্ডিনেট +-1, সেখান দিয়ে এই যে হাইপারবোলাটা চলে গেছে, পাস করে গেছে। অনেকগুলো হোমওয়ার্ক থাকলো, হোমওয়ার্ক গুলো কিন্তু আপনারা সামনের ক্লাসে দেখাবেন। আচ্ছা, এই প্রবলেম, এই টাইপের প্রবলেমে কি কারো সমস্যা আছে, আচ্ছা কারো সমস্যা না থাকলে আমরা পরের প্রবলেমে যাব।
পরের প্রবলেমটাই আমাদের ভার্টেক্সের ইকুয়েশন দেওয়া আছে এবং ভার্টেক্সের কোঅর্ডিনেট আর অ্যাসিম্পটোটের ইকুয়েশন দেওয়া আছে। এখান থেকে হাইপারবোলার ইকুয়েশনটা ফাইন্ড আউট করতে হবে। তো ভার্টেক্সের ইকুয়েশন দেখে বলেন তো হাইপারবোলার ফোকাল অ্যাক্সিস কোনটা? ওয়াই। ওয়াই, কারণ এখানে ভার্টেক্সটা ওয়াই অ্যাক্সিস এর উপর আছে। যদি ফোকাল অ্যাক্সিস ওয়াই হয় তাহলে ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্ম এমন হবে ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এর অ্যাসিম্পটোটের ইকুয়েশন কি হবে ওয়াই যদি ফোকাল অ্যাক্সিস হয়? ওয়াই ফোকাল ওয়াই হলে ইকুয়ালস asymptote টু প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স। বি বাই এ হতো যদি এক্স ফোকাল অ্যাক্সিস হতো, যেহেতু ওয়াই ফোকাল অ্যাক্সিস তাহলে কি হবে এ বাই বি। এ বাই বি জি মিস। হ্যাঁ, এখন আসেন ভার্টেক্সের কোঅর্ডিনেট কি হবে? এই যে গিভেন ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনের জন্য ভার্টেক্সের ইকুয়েশন কি হবে, যেটাকে আমরা হাইপারবোলার ইকুয়েশন হিসেবে ধরে নিয়েছি? ওই ইকুয়েশনের ভার্টেক্সের ইকুয়েশন কেমন, ভার্টেক্সের কোঅর্ডিনেট কেমন হবে? ওটা তো দেওয়াই আছে মিস, ওই যে ওইটাই না, 0, প্লাস মাইনাস 8। এই যেটা দেওয়া আছে সেটা আপনার যে হাইপারবোলার ইকুয়েশনটা বের করতে হবে তার জন্য। এখানে যেটা লেখা আছে এখানে কি এ আর বি এর কোনো ভ্যালু দেওয়া আছে? না মিস। সেই এ আর বি এর ভ্যালুটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো এ আর বি যেহেতু আননোন তাহলে এর জন্য ভার্টেক্সের কোঅর্ডিনেট কি হবে 0, প্লাস মাইনাস এ। এটা হচ্ছে এই হাইপারবোলার ভার্টেক্স আর গিভেন হচ্ছে এইটা। দুইটাকে যদি আমি কম্পেয়ার করি তাহলে এ এর ভ্যালু আমরা কি পাবো? কেউ একজন বলেন এ এর ভ্যালু কোনটা পাবো? √8। এখানে কি এ তে স্কোয়ার আছে? না মিস। শুধু এ, তাহলে এ এর ভ্যালু কি হবে 8। 8। তো এ এর ভ্যালু যদি 8 হয় আর এখানে বলা আছে অ্যাসিম্পটোটের ইকুয়েশন প্লাস মাইনাস এ বাই বি ইন্টু এক্স, তাহলে এখান থেকে আমি কি লিখবো 8 বাই বি ইন্টু এক্স আর সামনে একটা প্লাস মাইনাস, তাই লিখবো কিনা? জি এটা মিস। কি আমার অ্যাসিম্পটোটের ইকুয়েশন? জি। তাহলে এই ইকুয়েশনের সাথে এখন গিভেন যে ইকুয়েশন আছে এই যে প্লাস মাইনাস 8 বাই বি ইন্টু এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস গিভেন যে ইকুয়েশন আছে তার একটা কম্পেয়ার আমরা করলাম। তো এই দুইটা কম্পেয়ার করে এই রিলেশনটা থেকে এখান থেকে আমরা কি বি এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে পারবো না? পারবো জি কিনা? মিস। জি মিস। তাহলে সে বি এর ভ্যালু ফাইন্ড আউট করে আমরা পাচ্ছি বি ইকুয়াল টু 6। তো এ স্কোয়ার এবং বি স্কোয়ারের ভ্যালু বসিয়ে দিয়ে আমি ফাইনাল হাইপারবোলার ইকুয়েশনটা পেয়ে গেলাম। এই প্রবলেমের ক্ষেত্রে হাইপারবোলার ইকুয়েশন বের করতে বলা আছে, দেওয়া আছে ভার্টেক্স এবং অ্যাসিম্পটোট। এর জন্য ভার্টেক্স এর কোঅর্ডিনেট দেখে আমরা বুঝে ফেললাম যে হাইপারবোলার ফোকাল অ্যাক্সিস হচ্ছে ওয়াই, যার জন্য জেনারেল একটা ইকুয়েশন আমরা লিখে নিলাম যে ইকুয়েশনের ফোকাল অ্যাক্সিস ওয়াই। এখান থেকে আমার এ এবং বি এর কোঅর্ডিনেট বা ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। তার জন্য আমরা জানি স্ট্যান্ডার্ড ইকুয়েশনের ক্ষেত্রে ভার্টেক্সের কোঅর্ডিনেট হয় 0, প্লাস মাইনাস এ। এটার সাথে গিভেন ভার্টেক্সের কম্পেয়ার করে আমরা এ এর ভ্যালু পাচ্ছি 8। দেন এই অ্যাসিম্পটোটের ইকুয়েশনে এ এর ভ্যালুটা বসিয়ে দিয়ে তার সাথে গিভেন অ্যাসিম্পটোটের ইকুয়েশনের কম্প্যারিজন করে আমরা বি এর ভ্যালু পাচ্ছি 6। দেন এ বি দুইটার ভ্যালুই আমরা, এটা যদি 1 নাম্বার ইকুয়েশন হয় তাহলে 1 নাম্বার ইকুয়েশনে বসিয়ে হাইপারবোলার ইকুয়েশন পাই। এখন এই প্রশ্নে কার কার কনফিউশন আছে, কোথায় বোঝেন না জিজ্ঞেস করেন। আচ্ছা, সবাই যদি বুঝে থাকি তাহলে এই টাইপের ইকুয়েশন থেকে যদি এই ভার্টেক্স আর অ্যাসিম্পটোটের ইকুয়েশন চেঞ্জ করে দেয় তাহলে কি আমরা পারবো হাইপারবোলার ইকুয়েশনটা ফাইন্ড আউট করতে?
ভার্টেক্স যদি চেঞ্জ করে দেয় জি মিস, প্লাস বাট এখানে কম্পেয়ার করা হয়েছে কি মিস এটা বুঝতেছি না, কারণ এখানে তো মানে এই যে অ্যাসিম্পটমস তারপরে এই যে ভার্টেক্স তো দেওয়াই আছে, তো সেক্ষেত্রে এ বি তো 4/3 দেওয়াই আছে, তো ডিরেক্ট আমরা ইকুয়েশন আচ্ছা বের করতে এ পারি না। বি 4/3 না হয়ে 8/6 কিনা সেটা কি আমরা জানি, বা জি মিস, ওটা 24/18 ফার্স্ট। 18 কিনা সেটা কি আমরা জানি? এখানে যেহেতু রেশিও, সো কাটাকাটি হয়ে যেতে পারে। জি মিস। এইটা হয়েছে কিনা সেটার জন্যই আমাকে ভার্টেক্স এর কোঅর্ডিনেটটা দেওয়া হয়েছে। তো ভার্টেক্স এর সাথে আমি কম্পেয়ার করে দেখলাম যে আসলে এখানে রিডাকশন হয়েছে, কারণ এ এর ভ্যালু ছিল 8, এখান থেকে এ এর ভ্যালু পাচ্ছি 4। যেহেতু এ এর ভ্যালুকে দ্বিগুণ কমানো হয়েছে, অর্থাৎ অর্ধেক করা হয়েছে, তাহলে বি এর ভ্যালু অর্ধেক করা হয়েছে। বি এর অ্যাকচুয়াল ভ্যালু 6, এখানে লেখা ছিল 3। ও এখন কি আচ্ছা আপনি আচ্ছা। প্রশ্নের উত্তর পেয়েছেন? জি মিস। আচ্ছা, এখন মনে করেন আপনার ভার্টিসেস আছে +-15,0, আর এখানে আপনার আসলো 4 এর জায়গায় জাস্ট 5, আর y ইকুয়াল টু +-5/3x। ওখান থেকে আপনারা হাইপারবোলার ইকুয়েশন বের করতে পারবেন। হোমওয়ার্ক সলভ করতে পারবেন সবাই? এটা কি 5/3 মিস? হ্যাঁ, y ইকুয়াল টু +-5/3x। জি জি। পারবো আশা করি সবাই। আচ্ছা, এটা যদি পারি তাহলে প্যারাবোলা, ইলিপস এবং হাইপারবোলা আমরা এখানে শেষ করব। এবং এখান থেকে কারো কোনো প্রশ্ন থাকলে, কোনো কনফিউশন থাকলে, কোথাও না বুঝতে পারলে জিজ্ঞেস করবেন অথবা চ্যাট বক্সে লিখে দিবেন, এখানে বুঝি না, এই জায়গা বুঝতে হবে। আচ্ছা, তার মানে এগুলো সবাই বুঝি, তাই তো? জি মিস। আচ্ছা, এগুলো যদি বুঝি, এখান থেকে এই 6টা প্রবলেমই, 6 টাইপের প্রবলেম আর কি, এটাই আপনারা দেখে আসেন। এরপর আমরা নতুন চ্যাপ্টারে চলে যাচ্ছি। কিছু আমাদের আরো চ্যাপ্টার বাকি আছে। হ্যাঁ, এটা যেটা আমরা পড়বো এখন, এই যে চেঞ্জ অফ এক্সিস, এটা হচ্ছে আমাদের লাস্ট চ্যাপ্টার। এটা পড়লেই আমাদের ফাইনাল সিলেবাস শেষ। এটা আসে না কেন, একটু ওয়েট করেন, এটা ঝাপসা হয়ে যাচ্ছে কেন জানি। এখন সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছেন? জি জি মিস। মিস। আচ্ছা, এখন আমাদের লাস্ট টপিক, চেঞ্জ অফ এক্সিস। এই এক্সিস চেঞ্জ অফ এক্সিস, এটা যদি আমাদের এক্স ওয়াই এক্সিস হয়, এই এক্সিসের চেঞ্জ দুই ভাবে হতে পারে। প্রথমটা হচ্ছে, এই যে অরিজিনটা আছে, অরিজিনটা আমি চিন্তা করলাম এখানে না থেকে এক্স এক্সিস বরাবর আলফা পরিমাণ, এবং আলফা পরিমাণ এই পর্যন্ত, এবং ওয়াই এক্সিস বরাবর বিটা পরিমাণ সরে যে একটা, সরি এটা বিটা হলো না, এক্স এক্সিস বরাবর আলফা এবং ওয়াই এক্সিস বরাবর বিটা পরিমাণ সরে যে এই যে নতুন পয়েন্ট, এই পয়েন্টে এসে এই এক্সিসটা আবার
দাঁড়ানো, সরে গেল, এটাকে বলা হয় অরিজিনটা চেঞ্জ হওয়া। যেখানে এই যে এটাকে যদি আমরা ও বলি অরিজিনটাকে, তাহলে ও এক্স এক্সিসের সমান্তরাল হয়। এই নতুন অরিজিনটাকে যদি আমরা ও প্রাইম বলি, আর নতুন এক্স এক্সিসটাকে যদি আমরা এক্স প্রাইম, এবং নতুন ওয়াই এক্সিসটাকে যদি আমরা ওয়াই প্রাইম বলি, তাহলে এই যে অরিজিনটা আমাদের চেঞ্জ হলো, এক্স এক্সিস বরাবর আলফা পরিমাণ আর ওয়াই এক্সিস বরাবর বেটা পরিমাণ, শুধু অরিজিনই চেঞ্জ হলো, কিন্তু এক্স এক্সিস এবং ওয়াই এক্সিসের ডিরেকশনটা সেম থাকলো। ডিরেকশন সেম, এখানে আমার লাইনটা সোজা হয়নি। যদি থাকে তাহলে এটাকে বলা হয় চেঞ্জ অফ অরিজিন। বুঝেছি এটুকু আমরা সবাই? জি মিস। আচ্ছা, এবার আসেন, চেঞ্জ অফ অরিজিন, যদি একটা কোঅর্ডিনেট সিস্টেমের অরিজিন চেঞ্জ হলে, তাহলে এই যে পুরনো কোঅর্ডিনেট সিস্টেম, আমরা এই পুরনো কোঅর্ডিনেট সিস্টেমটাকে বললাম ওল্ড কোঅর্ডিনেট সিস্টেম, ও এক্স ওয়াই যেটা। আর নতুন যেটা হলো ও ড্যাশ এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, এটাকে আমরা বললাম নিউ কোঅর্ডিনেট সিস্টেম। এখন এইখানে একটা পয়েন্ট পি নিলাম, এই পয়েন্টটার একটা কোঅর্ডিনেট থাকবে ওল্ড কোঅর্ডিনেট সিস্টেমের সাপেক্ষে, আর একটা থাকবে নিউ কোঅর্ডিনেট সিস্টেমের সাপেক্ষে, তাই না? ওল্ড কোঅর্ডিনেট সিস্টেমের সাপেক্ষে তার কোঅর্ডিনেটটা হবে এক্স ওয়াই, আর নিউ কোঅর্ডিনেটের সাপেক্ষে সেটা হবে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। এখন আসেন মেইন গ্রাফ। মেইন গ্রাফটা দেখেন, এটা ও এক্স ওয়াই, ও প্রাইম এক্স প্রাইম ওয়াই প্রাইম, বা ও ড্যাশ এক্স ড্যাশ ওয়াই ড্যাশ যেটাই বলেন। এখানে একটা পয়েন্ট পি নিলাম, পি এর কোঅর্ডিনেট ওল্ড এক্সিসের সাপেক্ষে এক্স ওয়াই, আর নিউ এক্সিসের সাপেক্ষে এক্স প্রাইম ওয়াই প্রাইম। এটুকু বুঝি সবাই? জি মিস। আচ্ছা, আর কোঅর্ডিনেট বলতে আমরা কি বুঝি? একটা পয়েন্টের কোঅর্ডিনেট এক্স এর ভ্যালুটা হচ্ছে ওই পয়েন্টটা এক্স এক্সিস থেকে কত দূরত্বে, এক্স এক্সিস বরাবর অরিজিন থেকে কত দূরত্বে আছে, আর ওয়াই ভ্যালু হচ্ছে ওই পয়েন্টটা অরিজিন থেকে ওয়াই এক্সিস বরাবর কত দূরত্বে আছে, সেটাই তো? জি মিস। এখন দেখেন, পি এর ওল্ড এক্সিস এর সাপেক্ষে এই পি পয়েন্ট থেকে আমরা কি করলাম, একটা লম্ব টানলাম ও এক্স এর উপর টানলাম, এবং তারই প্যারালালি ও ড্যাশ থেকে একটা লাইন ও ড্যাশ এল ড্র করলাম। এখন এই 0 থেকে এম পর্যন্ত এই দূরত্বটা কি, ও এম, সরি 0 না, ও এম, এইটা কি পি বিন্দুর দূরত্ব। এক্স এর যে মানে এক্স এর মানটা আর কি। হ্যাঁ, এটা কি এক্স কোঅর্ডিনেট, তাহলে ও এম ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এক্স এক্স। আর পি এম এই দূরত্বটা কি, অরিজিন থেকে পি বিন্দুর ওয়াই। বরাবর দূরত্ব, তাহলে এটা কি ওয়াই লিখতে পারি। জি মিস। সেম ভাবে ও ড্যাশ থেকে এম ড্যাশ এই দূরত্বটা কি, পি বিন্দুর দূরত্ব এক্স নতুন প্রাইম এক্সিসে নিউ এক্সিসে, তাহলে এক্স এক্সিস বরাবর সেটা এক্স ড্যাশ, আর এই পি এম ড্যাশ হচ্ছে ওয়াই ড্যাশ। আর একইভাবে আমরা জানি এই ও ড্যাশ থেকে এল পর্যন্ত আসলে এই দূরত্বটা কি, আলফা, জি মিস। আর ও ড্যাশ এল এটা কি বিটা দূরত্ব। বিটা। এই ভ্যালুগুলো সবাই জানি। এখন এই জি মিস। ভ্যালুগুলো নিয়েই আমাদের কাজ। এখানে যে কথাগুলো আমি আপনাদের বুঝিয়ে বলেছি সেগুলোই সুন্দর গুছিয়ে লেখা আছে, আপনারা পড়ে নেবেন। যে এখানে অরিজিনটা শুধু শিফট হয়েছে, ডিরেকশনটা আনচেঞ্জড আছে। একইভাবে ওল্ড এক্সিস ও এক্স ও ওয়াই এবং নিউ এক্সিস ও ড্যাশ এক্স ড্যাশ ও ড্যাশ ওয়াই ড্যাশ, আর আলফা বেটা হচ্ছে অরিজিনের কোঅর্ডিনেট ওল্ড এক্সিসের সাপেক্ষে। একইভাবে পি এর কোঅর্ডিনেট ওল্ড এক্সিসের সাপেক্ষে এক্স ওয়াই, নিউ এক্সিসের সাপেক্ষে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। এখন আমরা কোনটার ভ্যালু কি, ও এল আলফা, ও এলটা আলফা, ও ড্যাশ এল ড্যাশটা বিটা, ও এমটা এক্স, পি এমটা ওয়াই, ও ড্যাশ এম ড্যাশটা এক্স ড্যাশ, পি এম ড্যাশটা ওয়াই ড্যাশ, সেগুলো লেখা আছে। এটুকু সবাই বুঝি কিনা, কারো কনফিউশন থাকলে জিজ্ঞেস করব। নাই মিস এখানে। এখান থেকে আমরা ওল্ড এক্সিস এর ভ্যালু অর্থাৎ এক্স ওয়াই এর সাথে নিউ এক্সিস এর ভ্যালু, কোঅর্ডিনেট নিউ এক্সিস এর কোঅর্ডিনেট,
এক্স ড্যাশ ওয়াই ড্যাশের কি সম্পর্ক সেইটাই বের করব। তো এখন ও এম ইকুয়াল টু কি লেখা যাবে? এক্স লিখতে পারি মিস। হ্যাঁ, ও এম এর ভ্যালু এক্স, তো সেটাকে কি ও ওএল এল প্লাস এল এম। এল এম লেখা যাবে। জি মিস। তো সেটাই লেখা আছে, ও এম ইকুয়াল টু ও এল প্লাস এল এম। আর এল এম আর ও ড্যাশ এম ড্যাশ এটা সমান কিনা? জি মিস। সেম। তাহলে এখানে আমরা এল এম এর জায়গায় ও ড্যাশ এম ড্যাশ লিখলাম। ও ড্যাশ এম ড্যাশ এর ভ্যালু এক্স প্রাইম ড্যাশ বা প্রাইম যেটাই বলি, আর ও এল এর ভ্যালুটা আলফা, তো বসিয়ে দিলাম। এটা হলো আমার ওল্ড এক্সিস এর সাথে নিউ এক্সিস এর রিলেশন। বা এখান থেকে চাইলে আমি এক্স ড্যাশ ইকুয়াল টু এক্স মাইনাস আলফাও লিখে দিতে পারি, পারি তো? জি মিস। এটুকু বুঝি। জি মিস, বুঝতে পারছি। হ্যাঁ, এইবার আসেন এই পি এম ইকুয়াল টু আমি কি লিখতে পারি? এম এম ড্যাশ প্লাস পি এম ড্যাশ। আর এই এম এম ড্যাশ আর ও ড্যাশ এল তো সেম, তো এইটুকু বিটা এটুকু ওয়াই ড্যাশ, তাহলে পুরো ওয়াই ইকুয়াল টু কি বিটা প্লাস ওয়াই ড্যাশ লেখা যাবে। জি মিস। সেটাই পরের লাইনে করা হয়েছে। পি এম ইকুয়াল টু এম ড্যাশ পি প্লাস এম ড্যাশ এম, এই এম ড্যাশ এম কে ও ড্যাশ এল লিখে ওয়াই ড্যাশ প্লাস বিটা। আর সেখান থেকে এই যে এক্স ড্যাশ এবং ওয়াই ড্যাশ এর ভ্যালুটা বের করা হচ্ছে। এইটা হচ্ছে ফর্মুলা বা রিলেশন বিটুইন ওল্ড এক্সিস এবং নিউ এক্সিস উইথ রেসপেক্ট টু দ্য চেঞ্জ অফ অরিজিন। এই ফর্মুলা তো আমাদের মনে রাখতেই হবে প্রবলেম সলভিং এর জন্য। আর এই ফর্মুলা কিভাবে আসলো, এই প্রমাণের প্রসিডিওরটা আমাদেরকে মনে রাখতে হবে। লেখাগুলো আপনি নিজের ভাষায় লিখতে পারবেন। এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে এই গ্রাফটা। এই মিস, এই লেকচার শিটটা আমি, প্রুফটা কি আমাদের জানতে হবে যে কিভাবে আসলো? হ্যাঁ প্রুফটা আপনাদের জানতে হবে, ফর্মুলাটা কিভাবে আসলো, এবং ফর্মুলাটা অবশ্যই মনে রাখতে হবে। এই পর্যন্ত ক্লিয়ার সবাই? জি মিস। আচ্ছা, এখন এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা একটা প্রবলেম সলভ করব। প্রবলেম 1। আসেন, প্রবলেমটাই কি বলা আছে? ডিটারমাইন দ্য ইকুয়েশন অফ কার্ভ। একটা কার্ভ দেওয়া আছে, এই কার্ভেরই ইকুয়েশন ডিটারমাইন করতে বলা আছে। ইকুয়েশন তো আছে, তাহলে আবার একে কেন ডিটারমাইন করতে হবে? তাহলে ডিটারমাইন কেন করতে হবে? কারণ এই নতুন এক্সিস। ইকুয়েশনের অরিজিনটা ট্রান্সফর্ম হয়ে কোথায় চলে গেছে? নতুন পয়েন্ট 2,1 এ। অরিজিন ট্রান্সফার হয়ে নতুন পয়েন্ট 2,1 এ চলে গেছে। অর্থাৎ এক্সিস এমন ছিল, এখন অরিজিনটা এখান থেকে সরে এক্স এক্সিস বরাবর 2, ওয়াই এক্সিস বরাবর -1, অর্থাৎ এরকম একটা পয়েন্টে চলে গেছে। তাহলে এই নিউ এক্সিসের সাপেক্ষে এই ইকুয়েশনটা কোন ফর্মে যাবে সেটাই আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে, তাই তো? জি মিস। প্রশ্ন সবাই বুঝি? প্রশ্ন বুঝতে কারো অসুবিধা থাকলে জিজ্ঞেস করব। মিস, আমি এখান থেকে আগের কোঅর্ডিনেট কিভাবে পাবো, এক্স আর ওয়াই এর? দেখেন, এক্স এবং ওয়াই এখানে দেওয়া আছে। মিস, এটা তো ইকুয়েশন দেওয়া আছে, এখানে তো আমার হ্যাঁ, আরো। ইকুয়েশন দেওয়া মানেই তো এই ইকুয়েশন কি পি, একটা পি বিন্দু যদি থাকতো তার কোঅর্ডিনেট, আর এই এক্সিস এর অরিজিন তো 0 0, তো অরিজিন 0 0 থেকে সরে 2,-1 পয়েন্টে এসেছে। তো এই 2,-1টা অ্যাকচুয়ালি কি? আলফা এবং বিটা এর ভ্যালু। জি মিস। এই এক্স এক্সিস বরাবর আলফা, তাহলে 2 হচ্ছে আলফা, আর আর ওয়াই বিটা এক্সিস হচ্ছে নিচের দিকে -1 আর কি। -1, এটা হচ্ছে আলফা বিটা এর ভ্যালু। আর এক্স ওয়াই তো এখানে আছে, সেটা তো কোঅর্ডিনেট প্রত্যেকটা পয়েন্টের জন্য। এই ইকুয়েশন, এটা একটা কিসের ইকুয়েশন? ইলিপসের ইকুয়েশন। ইলিপসের প্রত্যেকটা পয়েন্টেরই কোঅর্ডিনেট কি চেঞ্জ হয়েছে না? এক্স ওয়াই তো প্রত্যেকটা পয়েন্টের কোঅর্ডিনেট, প্রত্যেক পয়েন্টের জন্য। আবার এখানে কোনো ফিক্সড পয়েন্টের জন্য কাজ করছি না, একটা ইলিপসের প্রত্যেক পয়েন্টের জন্য কাজ করছি। এই জন্য এক্স ওয়াই জেনারেলি থাকবে, এক্স প্রাইম ওয়াই প্রাইমও জেনারেলি থাকবে। শুধুমাত্র এই ইকুয়েশনটা এখন এক্স ওয়াই এর ইকুয়েশন আছে, এখন এটা হয়ে যাবে এক্স প্রাইম ওয়াই প্রাইমের ইকুয়েশন। এই এখান থেকে আমরা দেখতে পাচ্ছিলাম ওয়াই ইকুয়াল টু ওয়াই প্রাইম প্লাস বিটা এবং এক্স ইকুয়াল টু এক্স প্রাইম প্লাস
আলফা। তো এক্স যেখানে যেখানে আছে সেখানে সেখানে আলফা প্লাস এক্স প্রাইম, ওয়াই যেখানে যেখানে আছে বিটা প্লাস ওয়াই প্রাইম আমরা বসিয়ে দিয়ে এক্স প্রাইম ওয়াই প্রাইমের ইকুয়েশন ফাইন্ড আউট করব। এখন আমরা সবাই বুঝেছি কিনা? কারো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করব, কনফিউশন থাকলে জিজ্ঞেস করব। প্রশ্ন নেই কারো? না মিস। আচ্ছা, প্রশ্ন যদি না থাকে তাহলে এইটা আলফা এইটা বিটা, তাহলে এক্স এখান থেকে আমি দেখতে পাচ্ছি এক্স প্রাইম, এই যে এক্স ইকুয়াল টু এক্স প্রাইম প্লাস 2 আর ওয়াই ইকুয়াল টু ওয়াই প্রাইম মাইনাস 1, কারণ ওয়াই ইকুয়াল টু ওয়াই প্রাইম প্লাস বিটা, বিটা এর ভ্যালু -1 সেটা বসানো হয়েছে, এক্স ইকুয়াল টু এক্স প্রাইম প্লাস আলফা, আলফা এর ভ্যালু 2 সেটা বসানো হয়েছে। এখন এইটা হচ্ছে আমাদের গিভেন ইকুয়েশন। এক্স এর জায়গায় এক্স প্রাইম প্লাস 2, ওয়াই এর জায়গায় ওয়াই প্রাইম মাইনাস 1, একইভাবে এক্স এবং ওয়াই এর ভ্যালুগুলো বসিয়েছি। এরপর আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করেছি এবং এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করেছি, আর এখানে 8 দিয়ে দুইটাকেই মাল্টিপ্লাই করেছি, 6 দিয়েও দুইটাকে মাল্টিপ্লাই করেছি, দেন 2 দিয়ে পুরোটা মাল্টিপ্লাই, 3 দিয়ে পুরোটা মাল্টিপ্লাই, দেন ক্যালকুলেশন করে আমরা কাটাকাটি হয়ে যোগ বিয়োগ হয়ে এরকম একটা ইকুয়েশন পেয়ে গিয়েছি। এটাই হচ্ছে আমাদের ট্রান্সফর্মড ইকুয়েশন, অর্থাৎ এই নতুন কোঅর্ডিনেটে এটা হচ্ছে ইলিপসের ইকুয়েশন। পুরনো কোঅর্ডিনেটে ছিল এটা, এটা হচ্ছে নতুন কোঅর্ডিনেটে। বুঝি সবাই? কারো প্রশ্ন আছে? আচ্ছা, কারো যদি প্রশ্ন না থাকে তাহলে পরীক্ষায় কিন্তু শুধু আমি এইটুকু বের করতে দিব না, বলবো নতুন যে ইকুয়েশনটা ফাইন্ড করলাম সেটা কি ধরনের ইকুয়েশন বা কোন কার্ভের ইকুয়েশন। ইকুয়েশনটা দেখে বলেন তো এটা কোন কার্ভের ইকুয়েশন? কেউ একজন বলেন এটা কোন কার্ভের ইকুয়েশন? এলিপসেরই। ইলিপসের ইকুয়েশন। আমরা যদি 18টাকে ওই পাশে নিয়ে যাই তাহলে এটা +18 হলো, দেন 18 জি দিয়ে মিস। ডিভাইড করলে এক্স প্রাইম স্কোয়ার, এক্স প্রাইম না দিয়ে শুধু আমি যদি দেখাই, একটা আসবে এক্স স্কোয়ার বাই 9 প্লাস আসবে, লেখার ভালো হচ্ছে না একটু বুঝে নেবেন, আর একটা আসবে ওয়াই প্রাইম স্কোয়ার বাই কি আসবে 6 ইকুয়াল টু 1। এটা কিসের ইকুয়েশন আসবে? এলিপস। ইলিপস। তো এই ইলিপসের মেজর এক্সিস কোনটা, কোন টাইপের ইকুয়েশন? এরপর বলবো আমি যে ভার্টেক্স এবং ফোকাস বের করতে। তো এর মেজর এক্সিস কোনটা? এক্স এর নিচে 9 আছে, তাহলে এটা কি এটা বড়? এক্সটা হচ্ছে মেজর এক্সিস আর ওয়াইটা হচ্ছে মাইনর। এক্স মেজর এক্সিস। তাহলে এক্স এক্সিস যদি মেজর এক্সিস হয় তাহলে তার ভার্টেক্স এর ইয়ে কি হবে, কোঅর্ডিনেট? আসলে হয়েছে কি ওই ফর্মুলা গুলো ভালো মতো দেখা হয়নি, যার কারণে আচ্ছা, তো ফর্মুলাগুলো দেখবেন। এই প্রবলেমে কিন্তু আমি এই পর্যন্ত দিব না, আমি বলবো জিজ্ঞেস করবো এটা কিসের ইকুয়েশন, এর ভার্টেক্স, এর ফোকাস, এর কোঅর্ডিনেট গুলো বের করেন। তো ভালো মতো প্র্যাকটিস করে আসবেন। ম্যাম আমার ইকুয়েশন যদি প্যারাবোলার দেওয়া থাকে তাহলে আমি যদি ট্রান্সফার করার পরে যে ইকুয়েশনটা আসবে ওটাও তো প্যারাবোলারই হবে, তাই না? যেটা হ্যাঁ, ওটা ইকুয়েশন দেওয়া প্যারাবোলা। থাকবে ওটা সেমটাই তো আসবে। হ্যাঁ, সেমটাই আসবে। এখন পরের প্রবলেমটা দেখেন, একটা ইকুয়েশন দেওয়া আছে, সেটাও বলা আছে অরিজিন যদি ট্রান্সফর্ম হয়ে নতুন প্রবলেমে নতুন পয়েন্টে যায় তাহলে আমার ইকুয়েশনটা কেমন হবে। একদম সেম আগেরটার মতো পারবো এটা ট্রান্সফার করতে আমরা? তাহলে এটা হোমওয়ার্ক, অনেকগুলো হোমওয়ার্ক, 7টা হোমওয়ার্ক। আশা করি সামনের ক্লাসে আমরা এগুলো করে ফেলবো, মাঝে 2 দিন বন্ধ আছে। মিস, যে একটা কনফিউশন আছে সেটা হলো যে মিস, এর পূর্বে যে একটা শীটের মানে পিরিয়ডটা যে ওপেন করেছে মিস, তখন আসলে কোন কোন ম্যাথ হওয়া বা কিভাবে হবো তো ওই জিনিসটা বুঝতে পারিনি। যেটা মিস 11 পেজের যে পিডিএফ সেটার কথা বলতেছি মিস। এর আগের স্লাইডটা কোন কোন ম্যাথ করবেন এটা বুঝেন নাই? মানে কারণ মিস এখানে তো সব করা দেওয়া আছে মিস। হ্যাঁ, সলভ করে দেওয়া আছে, তারপরেও আপনি নিজে একবার হাতে করবেন আর সলভ মিস করা। আর মিস তাহলে অ্যাসাইনমেন্ট যেটাতে আছে অ্যাসাইনমেন্ট
সেটা তো আমি কিভাবে পাবো মিস? আচ্ছা, আমি হোমওয়ার্কে কি করেছি, এই যে দেখেন, এখন আপনি স্লাইডে দেখেন, এখানে পয়েন্টটা আমি চেঞ্জ করে দিয়েছিলাম, মিস মনে আছে আপনার? মিস হ্যাঁ, তো পয়েন্ট চেঞ্জ করে যে পয়েন্টটা আমি দিয়েছিলাম, এই যে এখানে ভার্টিসেসের জায়গায় দিয়েছিলাম +-15,0, আর অ্যাসিম্পটোটের জায়গায় y = +-5/3x। এটা আপনি আপনার একটা খাতায় লিখে রাখেন বা মোবাইলের স্ক্রিনশট রাখেন, সেই প্রবলেমটাই আপনি আপনার অ্যাসাইনমেন্টে সলভ করবেন। মিস কিন্তু মিস কতটা ক্লাসে যেটা যে মিস এক্সাম্পল হরমোনে দেওয়া ছিল সেটা মিস আমি ধরতে পারিনি যে ওখানে কোন থেকে আচ্ছা, হোমওয়ার্কটা। পিডিএফ গুলো সবই আপনাদের দেওয়া হয়েছে, না মিস সমস্যা নেই। না মিস কত ক্লাসে না লাস্টে এপিটি যখন শুরুতে ওপেন করছিলাম মিস, সে জায়গায় মিস হোমওয়ার্কটা মানে বুঝতে পারিনি। মিস সম্ভবত এক্সাম্পল হরমোন হবে মিস। এক্সাম্পল 1 এর জন্য তো আমি আপনাকে বি হোমওয়ার্ক দিয়েছি, বি তো এখানে দেওয়াই আছে। আর 2 এর জন্য এই যে সিমেট্রিক অ্যাবাউট এক্স এক্সিস আর পয়েন্টটা 3, -1। স্যার আমি সে এক্সাম্পল বলতে আমার নেটে আসতে পারিনি, নেটে হয়তো সমস্যাটা জমে ঢুকতে পারছিলাম না মিস। একটু আচ্ছা, আপনাদের এটা মেবি রেকর্ডিং হয়েছে, রেকর্ডিংটা দেখে নিলেও পেয়ে যাবেন। আর কোনো সমস্যা আছে? না মিস আর কোনো ব্যাপার সমস্যা নেই বুঝি নাই। মিস। ঠিক আছে মিস। আচ্ছা আচ্ছা, আমরা আজকে এই পর্যন্তই রাখবো পড়াশোনা। আমাদের কারো কোথাও বুঝতে অসুবিধা হলে জিজ্ঞেস করব, কোথাও বুঝি নাই বা এরকম থাকলে সেই জায়গাটা আমাকে একটু বলবেন, আমি সেখানে যাব। আর মিস প্রথমত অপশনটা একটু মানে বলে দিলে ভালো হতো মিস, মানে মানে গুগলটা ক্লাসরুমে যখন অপশনটা ওপেনটা দিলে ভালো হতো মিস। বুঝি নাই। মিস গুগলটা ক্লাসরুমে আপনার অপশনটা দেওয়া থাকলে ভালো হ্যাঁ, হতো। গুগল ক্লাসরুমে আপলোড দেওয়া হয়েছে, এই পিডিএফটা শুধু আপলোড দেওয়া হয় না, আমি দিয়ে দিব না এখন। মিস মিস ও পিডিএফটা দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্টের কথা মানে বলতেছে, অ্যাসাইনমেন্ট যে আমরা আপলোড দেব না ওইটার জন্য একটা গুগল ক্লাসরুমে একটা ইয়া খুললে আচ্ছা ভালো ঠিক হতো আর কি। আছে, আজকে খুলে ফেলবো ইনশাল্লাহ আপনারা। আর ম্যাম অ্যাসাইনমেন্ট তো হচ্ছে আমাদের প্লেন পর্যন্ত যে এইচডব্লিউ গুলো আর কি। না না, পুরোটা অ্যাসাইনমেন্ট তো পুরোটা। ম্যাম অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে মানে কিছু প্রশ্নে আর কি মানে আপনার প্রশ্নটা আর কি তুলি নাই, মানে অ্যান্সার করে ফেলছি, ওইটা দিলে সমস্যা আছে? হ্যাঁ, না সমস্যা নেই, প্রশ্ন তুলতেই হবে এমন কোনো কথা নেই। আচ্ছা মিস। আমি শুধু যদি অ্যাসাইনমেন্ট কিভাবে জমা দিই তাহলে মিস তাতে হয়ে যাবে কিনা, তাকে মিস হার্ড কপিটা দেখা লাগবে মিস। আপনার পিডিএফ জমা দিতে পারেন, ইচ্ছা হলে হার্ড কপি দিতে পারেন, যার যেটা ইচ্ছা। ঠিক আছে মিস। আচ্ছা, এখন আমি রোলের রেঞ্জ বলবো, এই রেঞ্জে যার যার রোল থাকবে তারা প্রেজেন্ট দিবেন। সেকশন ডেট হচ্ছে 25। আচ্ছা, রিটেকের কেউ আছেন? জি ম্যাম। হ্যাঁ, রোল বলেন। 19205063। 63 সামিউল হক। জি না ম্যাম, 19 ব্যাচ। আপনার নামটা? পায়েল হোসেন সোহাগ। আচ্ছা, পায়েল হোসেন সোহাগ। ওকে। এবার 01 থেকে শুরু করে 14 অর্থাৎ 1 থেকে 14 পর্যন্ত কে কে আছেন? আমরা স্টুডেন্ট 17, এর বেশি যেন প্রেজেন্ট না হয়। রোল 1 থেকে 14 মধ্যে কে কে আছেন? আচ্ছা, কেউ নেই? ম্যাম তাহলে 10 আছে, 10। 10। 10-এর আগে কেউ আছেন? ওটা কি দেখি ইয়া চলতেছে আরে না না। 10 থেকে 14 এর মধ্যে কে কে আছেন? ম্যাম কেউ নাই। আচ্ছা, 15 থেকে 32 এর মধ্যে কে কে আছেন? ম্যাম 15। 15। ম্যাডাম 32। মিস ম্যাম জি 17। 17।
আচ্ছা পর পর বলেন। 25 সিরিয়াল আস্তে আস্তে 17 এরপর 25। মিস্টার 20 আছে, মিস 20। আচ্ছা 20, মিস 24। ম্যাডাম 21 22 22, 24, 21 25 আর কেউ আছেন? ম্যাম ম্যাম 31 25 পর্যন্ত কেউ আছেন কিনা? ম্যাম 21 আচ্ছা দেওয়া হয়েছে, একবার ম্যাম বললে। 25 দিয়েছেন। হ্যাঁ 25 দেওয়া হয়েছে, 17 ম্যাম। দেওয়া হয়েছে একবার, যারা বলেছেন দেওয়া হয়েছে। এখন 25 থেকে 32। ম্যাম 28 28, ম্যাম 31 31, 32। 32 হ্যাঁ 32 পর্যন্ত আর কেউ আছেন? আচ্ছা 34 থেকে 45। হ্যাঁ ম্যাম আমি চাই ম্যাম 41 ম্যাম 40 40 পর্যন্ত আর কেউ আছেন? 34 থেকে 40। আচ্ছা ম্যাম আমি 40 আলিফ চৌধুরী। 42 থেকে 45। ম্যাম 41 আসি ম্যাম। হ্যাঁ আমি জানি, এটা দেওয়া হয়েছে। 42 থেকে 45। আচ্ছা তাহলে আর কেউ নেই? ম্যাম 9 আছি ম্যাম, আমার মাইক মিউট করা ছিল তো বুঝতে পারিনি। ম্যাম 40 আছে মিস্টার 27, ব্যাস দিছে মিস 27। আচ্ছা ম্যাম 09 ম্যাম 09 দেওয়া হয়েছে। 38 ম্যাম 19 যখন ডাকছিলাম তখন কি ঘুমাচ্ছিলেন? না ম্যাম, নেটের প্রবলেম ছিল। মনে তো হচ্ছে ঘুমাচ্ছিলেন, এখন কেউ ডেকে দিল। মিস্টার 27 আছে মিস। 19 নিশান। জি ম্যাম। ম্যাম 38 দেওয়া হয়েছে। ম্যাম ম্যাম 24 কে 40 দেওয়া দিয়েছেন? হয়েছে না ম্যাম 24 কে দেওয়া হয়েছে? দেওয়া হয়েছে। 27 প্রেজেন্ট দেওয়া হয়েছে। প্রেজেন্ট দেওয়া হলে সবাই লিভ নিতে পারেন। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। জি ম্যাম আসসালামু আলাইকুম ম্যাম। আসসালাম।